সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রিয়ান পরাগের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভেপিং জাতীয় বস্তু ব্যবহার করার কারণে তাকে ম্যাচ ফিয়ের 25% জরিমানা দিতে হয়েছে। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, ভেপিং আসলে কি এবং কেন এটি এত ক্ষতিকারক। ভেপিং হলো একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ধোঁয়ার মতো বাষ্প শরীরে নেওয়ার প্রক্রিয়া। এই ডিভাইসকে ভেপ বা ই সিগারেট বলা হয়। ভেপিং ডিভাইসের ভিতরে থাকে একটি বিশেষ তরল পদার্থ যাকে ই লিকুইড বলা হয়। এই লিকুইডে সাধারণত থাকে নিকোটিন, প্রোপাইলিন গ্লাইকোল, ভেজিটেবল গ্লিসারিন এবং বিভিন্ন কেমিক্যাল ফ্লেভার। নিকোটিন হলো এমন একটি নেশা জাতীয় উপাদান যা খুব দ্রুত আসক্তি তৈরি করে। একবার অভ্যাস হয়ে গেলে এটি ছাড়া কঠিন হয়ে পড়ে। চলুন এবার জানি কেন এটি শরীরের জন্য ক্ষতিকারক। প্রথমত, এটি ফুসফুসের ক্ষতি সাধন করে। ভেপিং ফুসফুসে জ্বালা, কাশি, শ্বাসকষ্ট এবং গুরুতর ফুসফুসের রোগ তৈরি করতে পারে। তাছাড়া হার্টের সমস্যা, নিকোটিন হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়িয়ে দেয়, ফলে হার্টের ঝুঁকি বাড়ে। নেশার আসক্তি, নিকোটিন খুব দ্রুত আসক্তি তৈরি করে। তাছাড়া কিশোরদের মস্তিষ্কের ক্ষতি, ছোট বয়সে ভেপিং করলে স্মৃতিশক্তি ও মনোযোগে খারাপ প্রভাব পড়তে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ক্যান্সারের ঝুঁকি। কিছু ভেপিং কেমিক্যাল দীর্ঘদিন ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। সুতরাং একটা মুহূর্তের স্টাইলের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো না। তোমার পরিবার তোমাকে সুস্থ দেখতে চায়, তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। তাই আজই সিদ্ধান্ত নাও, নেশাকে নয়, জীবনকে বেছে নাও। সে নো টু ভেপিং বিকজ ইয়োর লাইফ ইজ প্রিসিয়াস। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।